চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কট সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি, ছিল অ্যাম্বুলেন্সও। র্যাব ৭-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব ১১, র্যাব ১৫, র্যাব ৭ ও চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায় ঘিরে। প্রায় ঘটে সংঘর্ষের ঘটনা। গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ঘিরে মারধর করে ইয়াসিন বাহিনী। ৪ জনকে তুলে নিয়ে গিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। সন্ত্রাস বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করছি যৌথ বাহিনীর। আমরা সামনের দিকে যাচ্ছি, অভিযান চলমান রয়েছে। দর্শক, এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আলামিন শিকদার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আলামিন, অভিযানে কি মিলল? ভোর থেকে তো শুরু হয়েছে এই অভিযান, এই ব্যাপারে যৌথ বাহিনী কি কোনো ব্রিফিং করেছে? যৌথ বাহিনীর পক্ষ থেকে মারফি এখনো কোনো ধরনের ব্রিফিং করা হয়নি, তবে আমরা র্যাব ৭-এর অধিনায়ক তার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি যে তথ্য আমাদেরকে জানালেন যে এই যে জঙ্গল সলিমপুর, সেটাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বলা হয়। সেই সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং তাদের অবাধ বিচরণ যে জায়গাটিকে ঘিরে, সেই জায়গাটিতে কোনোভাবেই যেন তারা তাদের যে আধিপত্য এবং তাদের যে সন্ত্রাসী কার্যক্রম সেটা যেন আর পরিচালনা করতে না পারে, সেজন্য তারা সেটিকে গুড়িয়ে দেওয়ার জন্য আজকে এসেছে। এবং বলা যেতে পারে যে এখন পর্যন্ত কয়েক হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেছে। আমি যদি বলতে চাই, পুলিশের বিভিন্ন জেলা অর্থাৎ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদেরকে এখানে আনা হয়েছে। র্যাব ১১, র্যাব ১৫ এবং র্যাব ৭, পাশাপাশি র্যাবের হেডকোয়ার্টার থেকেও কিন্তু এখানে আমরা বিপুল সংখ্যক উপস্থিতি দেখেছি। বিজিবি সদস্যরা এখানে রয়েছে। সেনাবাহিনীর আভিযানিক একটি দল, তারা তাদের যে বিশেষ যান থাকে যেটা যুদ্ধের রণক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়, সেই এপিসি ট্যাঙ্কও কিন্তু এখানে ভেতরে প্রবেশ করেছে। এপিসি ট্যাঙ্কের পাশাপাশি আমরা দেখেছি সাজোয়া যান, জল কামান, এগুলো ভেতরে প্রবেশ করেছে। পাশাপাশি যদি বলতে চাই যে ডগ স্কোয়াড, ভেতরে কোনো ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা, কোথাও অস্ত্রের সন্ধান পাওয়া যায় কিনা, সেজন্য কিন্তু র্যাবের ডগ স্কোয়াড এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে সেগুলোও কিন্তু ভেতরে প্রবেশ করেছে, যাতে কোনোভাবে এই অভিযানে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য মানে প্রশাসনের চোখের আড়ালে না থাকে, সেই চেষ্টাটাই কিন্তু করে যাচ্ছে। এবং পুলিশ সদস্যরা, আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখতে পাচ্ছেন। এভাবেই ঠিক জঙ্গল সলিমপুরের ভেতরে প্রতিটি মোড়ে মোড়ে এভাবে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তবে মূল যে জায়গাটিতে অভিযান চলছে আলীনগর, সেই আলীনগরে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যে সেনাবাহিনীর যে এপিসি ট্যাঙ্কগুলো গিয়েছে, সেগুলো সেখানে সারাশি যে অভিযান, সেই অভিযান পরিচালনা করছে এবং সেখানে যে ধরনের সন্ত্রাসীদের আস্তানাগুলো রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানে ক্যাম্প করা হবে, পুলিশের চেকপোস্ট বসানো হবে। এই জায়গাটি যেটাকে বলা হয় বাংলাদেশের মধ্যে আরেকটি দেশ, সেই দেশ যে অপরাধী অর্থাৎ সন্ত্রাসীদের দেশ, সেটাকে স্বাধীন করার জন্যই প্রশাসন বলছে যে তাদের এই অভিযানিক কার্যক্রম চলবে। এবং আমরা দেখছি শুধুমাত্র স্থলভাগেই নয়, আমরা আকাশপথেও দেখছি যে হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হচ্ছে। সেই দৃশ্য আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এবং ড্রোন উড়িয়ে তাদের আস্থানাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং সেই জায়গাগুলোতে প্রশাসনের চারদিক থেকে ঘিরে ফেলে সেখানে অভিযান পরিচালনা করছে, যাতে কোনোভাবেই এখান থেকে কোনো সন্ত্রাসীরা বের হয়ে যেতে না পারে এবং তাদেরকে আইনের আওতায় আনা যায় এবং তাদের যে আস্তানা সেটাও যেন গুড়িয়ে দেওয়া যায়। মূলত গত ১৯ জানুয়ারি একজন র্যাব সদস্যকে এখানে সন্ত্রাসীদের হাতে নিহত হতে হয়। তাকে ধরে নিয়ে এসে, অর্থাৎ তার সাথে সর্বমোট ৪ জন র্যাব সদস্যকে এখানে বেধড়কভাবে মারধর করা হয়, নৃশংসভাবে মারধর করা হয় এবং এক পর্যায়ে একজন র্যাব সদস্য মারা যায়। এরপরই এই যে সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেটি নির্মূল করার জন্য এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। মারফি। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।